সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ম্যাচটি হেরে নিজেদের মুখ নিজেরাই পুড়ে নিল ভারতীয় দল। ম্যাচ শেষে তো ওয়াশিংটন সুন্দর ভারতের এইভাবে লজ্জার হারের পেছনে আসল কারণ কি তা ফাঁস করলই। তার পাশাপাশি গৌতম গম্ভীরের কোচিং ও বর্তমানে আইসিইউতে ভর্তি থাকা ভারতের ক্যাপ্টেন শুভমান গিল কেমন আছে তা স্পষ্টভাবে জানিয়ে দিল। হ্যাঁ বস, তুমিও যদি এই একটি ভিডিওর মাধ্যমে সবকিছু জানতে চাও তাহলে অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল কেকেআর অকশনের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বস, একটা সময় যেখানে ভারতীয় দল ক্যাপ্টেন বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে রাজ করার পাশাপাশি ঘরের মাটিতেও 7 বছর ধরে খেলে মাত্র দুবার কোনো টেস্ট ম্যাচ হেরে ঘরের মাটিতেও রাজ করত, স্পিনিং উইকেটে একেবারে আনবিটেবল ছিল, সেখানে আজ ভারতীয় দল গম্ভীরের অধীনে এই কটা মাসের মধ্যেই একটানা 4টা হোম টেস্ট হেরে ও এইমাত্র 15 বছর বাদে সাউথ আফ্রিকার কাছে নিজেদের ঘরের মাটিতে পরাজিত হয়ে নিজেদেরকেই তারা পুরোপুরিভাবে ধুলোয় মিশিয়ে দিল। হ্যাঁ বস, কলকাতার ইডেন গার্ডেন্সের বুকে খেলা হওয়া এই ভারত বনাম সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচে যেখানে সাউথ আফ্রিকা দল প্রথমে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে 159 রান তুলেছিল এবং ভারতও এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 189 রান করেছিল, সেখানে সাউথ আফ্রিকা কিন্তু এই তৃতীয় দিনে অবিশ্বাস্যভাবে এই কঠিন উইকেটে 153 রান তুলে ভারতকে 124 রানের টার্গেট দিয়েছিল। আর সেখানে আজ ভারতীয় দল সেই রানকে তাড়া করতে নেমে মাত্র 93 রানের মধ্যেই অল আউট হয়ে ম্যাচটিকে 30 রানের বড় ব্যবধানে হেরে কলঙ্কের ইতিহাস তৈরি করে দেয়। বস, ভারতীয় টিমের এইভাবে লজ্জাজনকভাবে ম্যাচটিকে হারার পেছনে যে সমস্ত বড় কারণ বেরিয়ে এসছে তাদের মধ্যে প্রথম কারণটি হলো ভারতের জঘন্য ব্যাটিং এবং ব্যাটসম্যানদের খামখেয়ালিপনা। হ্যাঁ বস, আজ শুধু এই তৃতীয় দিনে রান চেস করার সময় ভারতের হয়ে শুধু সেই ওয়াশিংটন সুন্দর ছাড়া আর বাকি সমস্ত ব্যাটসম্যানরাই কিন্তু একেবারে খামখেয়ালিপনা দেখায়, যেখানে কেএল রাহুল একটা বাইরের বলকে ইচ্ছে করে খোঁচা লাগাতে গিয়ে 1 রানে ক্যাচ আউট। ধ্রুব জুরেল যে সুন্দরের সঙ্গে লাঞ্চের পরে ভারতের 1 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর দুর্দান্তভাবে একটা 32 রানের পার্টনারশিপ গড়ে খেলছিল, সে দুম করে একটা ওভারের শেষ বলটাকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট। আর পান জাদেজাও সেই একই, বিশেষ করে ঋষভ পান, যার শুধু ম্যাচটা শুরু হলেই উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে মন্ত্র পড়া শুরু হয়ে যায়, কিন্তু স্পিনিং ট্র্যাকে যেখানে তার আজ বড় প্রয়োজন ছিল সেখানে আসছে সাউথ আফ্রিকার নতুন স্পিনারকে দেখেই 2 রানে আউট হয়ে পুরোপুরিভাবে হেগে ফেলে। আর শেষে অক্ষর প্যাটেলের কথা কি বলবো, ওভারে যেখানে 14 রান অলরেডি চলে এসেছিল তা সত্ত্বেও তিনি কিন্তু আরও একটা ছক্কা মারতে গিয়ে তিনিও কিন্তু ইচ্ছে করে আউট হয়ে যান, তাহলে কিন্তু ম্যাচটা সেখানে বেরিয়ে যেত। তাই এটা যে টেস্ট ক্রিকেট, এখানে ধৈর্য টেম্পারমেন্ট প্রয়োজন, সেখানে আজ ভারতের টি-20 পারদর্শী সব ব্যাটসম্যানরা টেস্ট ক্রিকেটকে টি-20 বানানোর চক্করে কিন্তু ভুলভাল শট খেলে টেম্পারমেন্ট হারিয়ে ফেলে একেবারে ধৈর্যহীন জঘন্যভাবে খেলে নিজেদেরকে ডুবিয়ে দেয়। না হলে পিচ যাই হোক ধরে খেললে কিন্তু ম্যাচটাকে জিতে যেত। এরপর ম্যাচ হারের দ্বিতীয় বড় কারণ ইডেনের পিচ কিউরেটর দুয়ার মুখার্জির কারচুপি। হ্যাঁ বস, এটা প্রথম না, আইপিএল এর সময় যেখানে তারই হাতে এই একই পিচে কোনো টিম 20 ওভারে 280 290 এইরকম পাহাড় সমান রান ঠুকে দিত, সেখানে এখন তারই হাতে সেম পিচে টেস্ট ক্রিকেটে এইরকম ভয়ঙ্কর একটা আনইভেন বাউন্স মারাত্মক টার্নের মুখে পড়ে একটা 5 দিনের টেস্ট ম্যাচ 2-2.5 দিনের মধ্যেই ফুস হয়ে গেল। তাই একটা টেস্ট ম্যাচে যেখানে বিশ্বের টপ 2 টিমের ব্যাটসম্যানরা খেলার পরেও মাত্র একটা অর্ধ সেঞ্চুরি এসেছে, তার থেকে বোঝা যায় পিচটা কতটা ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, তবে গৌতম গম্ভীর বলেছিল একটু শুকনো উইকেট বানাতে, কিন্তু এইরকম ভয়ানক উইকেট কখনো সে জীবনেও দেখেনি। যাই হোক, 6 বছর পর যেখানে ইডেন গার্ডেন কোনো একটা টেস্ট ম্যাচকে হোস্ট করার সুযোগ পেয়েছিল, সেখানে এইরকম উইকেট দেখার পর আর মনে হয় না ইডেন গার্ডেন আগামী 10 বছরে আর কোনো টেস্ট ম্যাচ হোস্ট করার সুযোগ পাবে। এরপর ম্যাচ হারের অন্তিম বড় কারণ ব্যাবুমা এবং বোসদের সেই ভয়ঙ্কর পার্টনারশিপটাকে ভাঙতে ব্যর্থ থাকা। হ্যাঁ বস, একে তো দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করার সময় গলায় খিঁচুনি এবং যন্ত্রণা নিয়ে কলকাতার উডল্যান্ড হসপিটালের আইসিইউতে ভর্তি থাকায় তার সেই মূল্যবান রান এবং ক্যাপ্টেনশিপ থেকে ভারতীয় টিম বিরত থাকেই। কিন্তু ভারতীয় টিম যেখানে এই টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই সাউথ আফ্রিকার গোড়া ভেঙে দিয়েছিল মাত্র 93 রানে 7 উইকেট ফেলে দিয়ে, সেখানে ভারত কিন্তু আজ এই তৃতীয় দিনের শুরুতে কোনো উইকেট তুলতেই পারেনি সেই পান্তের সেই জঘন্য ক্যাপ্টেন্সি, ডিফেন্সিভ বোলিং এবং ডিফেন্সিভ ফিল্ডিং চালিয়ে, যার ফলে আজ সেই ব্যাবুমা এবং বোসদের সেই ভয়ঙ্কর 44 রানের মূল্যবান পার্টনারশিপটা কিন্তু তাদেরকে 124 রানের টার্গেটে পৌঁছে দেয়। তাই যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এ পর্যন্ত ইডেন গার্ডেনের মাটিতে এত বড় রান কোনোদিনই কেউ কোনো টিম চেস করতে পারেনি, সেখানে আজও কিন্তু ভারতীয় টিম এই রানের সামনে স্পিনার ঘূর্ণিতে ফেসে নিজেদের মুখকে পুড়িয়ে ফেলে।